আমি ইনশাআল্লাহ রমাদানের গুরুত্ব সম্পর্কে কিছু বলবো। মাশাআল্লাহ। তো আমরা হযরতের কাছ থেকে রমাদানের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা শুনবো। এখানে একটা বিষয় বক্তব্য যে প্রতিজন প্রতিযোগী আমাদের কাছ থেকে সময় পাবেন 3 মিনিট। 3 মিনিটের মধ্যে ওনার আলোচনা শেষ করবেন ইনশাআল্লাহ। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে এমন একটি সুন্দর মহতী অনুষ্ঠানের মধ্যে আসার সুযোগ দান করেছেন। এরই পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন এবং সকল অতিথিবৃন্দের প্রতি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের গুরুত্ব সম্পর্কে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। এই মাসটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে বান্দা তার জীবনের যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে মুক্ত থাকবে এবং তাকওয়ার অনুশীলনের মাধ্যমে নিজের জীবনকে রঙিন করে তুলবে। এ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো এ মাস সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জনের একটি মাস। যেমন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এ মাস গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে অন্যতম আরো একটি কারণ হলো এ মাসে কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। যেমন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ এই রমজান মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে যা মানুষের জন্য পথ নির্দেশক। এ মাস গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে অন্যতম আরো একটি কারণ হলো এ মাসটি মুমিনের জন্য ইবাদতের বসন্তের মাস। যেমন মুসনাদে আহমদের 8368 নম্বর হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ما أتى على المسلمين شهر خير لهم من رمضان ولا أتى على المنافقين شر لهم من رمضان। অর্থাৎ মুমিনের জন্য সর্বোত্তম মাস হলো এই রমজান মাস এবং মুনাফিকের জন্য সর্বনিকৃষ্ট মাস হলো এই রমজান মাস। এই মাসটি গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে অন্যতম আরো একটি কারণ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্য আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় এ মাসটি হলো রহমতের মাস। যেমনটি বুখারী শরীফের 1898 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান মাস আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। মনিকা জুয়েলার্সের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি মোহাম্মদ কালু কামাল উদ্দিন, প্রোপাইটার মনিকা জুয়েলার্স, বড়বাজার, কিশোরগঞ্জ। সকলকে জানাই মনিকা জুয়েলার্সে আমন্ত্রিত।